আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশি মুরগি থেকে সর্বোচ্চ উৎপাদন নিতে হলে একটি আদর্শ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এমন একটি বাসস্থান আমাদেরকে দিতে হবে যেখানে মুরগি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং আমাদেরও কাজ করতে কষ্ট কম হয়। সাধারণত ৬টি মুরগির সাথে একটি মোরগ রাখা হয়। প্রতিটি মুরগিকে ২ স্কোয়ার ফিট জায়গা দিতে হবে। তো সেই হিসাবে ৬টি মুরগির জন্য ৪ ফিট বাই ৬ ফিট জায়গা হলে মোটামুটি এখানে ৬টি মুরগি এবং একটি মোরগ রাখা যায়। এভাবে ঘর করলে ঘরের এক পাশে যদি আমরা ডিম পাড়ার বক্স সেট করি এবং তার নিচে যদি খাবারের সিস্টেম করি তাহলে আমাদেরকে মুরগির ঘর পরিষ্কার করার জন্য বা ডিম কালেকশন করার জন্য মুরগির ঘরের ভিতরে ঢোকার প্রয়োজন হবে না। এই সিস্টেমে আধা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে হবে, অর্থাৎ সকাল 10টা-11টা পর্যন্ত মুরগিগুলো আবদ্ধ থাকবে। এরপর মুরগিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। সারাদিন বাইরে ঘোরার পর আবার দুপুরের শেষে বা বিকেলে এদেরকে আবার আবদ্ধ করে ফেলতে হবে। তো ছোট ছোট করে ঘর বানালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিমের মুরগি অর্থাৎ প্যারেন্টস মুরগির জন্য এক ধরনের ঘর বানাতে হয়, মুরগি কুচে বসানোর জন্য এক ধরনের ঘর বানাতে হয় এবং বাচ্চা বড় করার জন্য আরেক ধরনের ঘর, মোট ৩ ধরনের ঘর বানাতে হয়। সেজন্য এমন একটা ঘর আমি তৈরি করেছি যে একই চালার নিচে ৩ ধরনের মুরগি অর্থাৎ প্যারেন্টস মুরগি, কুচে মুরগি এবং বাচ্চা মুরগি একসাথে যেন রাখা যায় সেই সিস্টেমটা আমি মূলত ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ানদের মুরগি পালার সিস্টেমটা অনেকটা এই ধরনের। ওদের ঘরগুলো থেকেই এই ডিজাইনটা নেওয়া। আমাদের এক পরিচিত ভাইয়ের ছাদে এই ডিজাইনে এই ঘরটা করা, সম্ভবত বাংলাদেশে এই প্রথম এই ধরনের কোনো ঘর করা হয়েছে। এই ঘরটির এক পাশে ডিম পাড়া মুরগি অর্থাৎ প্যারেন্টস মুরগি, তার সাথেই ডিমের বক্স, এখান থেকে ডিম কালেকশন করা যাবে। এর নিচে হচ্ছে খাবারের পাত্র রাখার জায়গা, তার উপরে কুচে মুরগি বসানোর সেটআপ, আর পাশেই আছে মাংসের মুরগি রাখার জায়গা। এখানে 4টা পার্টে মাংসের মুরগি রাখা হবে। প্রতিটা পার্টে 25 পিস করে মোট 100 পিস বাচ্চা রাখা যাবে। এই প্রত্যেকটা পার্টিশন হচ্ছে 8 ফিট বাই 3 ফিট, অর্থাৎ যদি প্রতিটা মাংসের মুরগিকে 1 স্কোয়ার ফিট করে জায়গা দিতে হয় তাহলে এখানে 24 স্কোয়ার ফিটে 24টা মুরগি, 24টা বাচ্চা রাখা যাবে। তো যেখানে 24টা বাচ্চা রাখা যাবে সেখানে 25টা বাচ্চা রাখলেও তেমন কোনো সমস্যা হবে না। সেই হিসাবে এখানে 25টা বাচ্চা 100টা বাচ্চা এট এ টাইম বড় করা যাবে। তো এই পদ্ধতিতে ঘর বানালে কী ধরনের সুবিধা বা অসুবিধা সেটা আমরা আরও কিছুদিন এখানে মুরগি পালার পর তারপর বুঝতে পারবো। আশা করি তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিব ইনশাল্লাহ। তো এই পদ্ধতিতে দেশি মুরগির ঘর বানালে দেশি মুরগি থেকে সর্বোচ্চ প্রোডাকশন নেওয়া সম্ভব। তবে শুধু ঘর ভালো হলেই হবে না, মুরগির জাতটাও ভালো হতে হবে। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।